সবাইকে শুভ সকাল। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে ঘুঙরু মধ্যমপাড়া, খিয়াংপাড়া। এখানে অনেক পরিবারের বসবাস খিয়াংদের। আমরা রাত্রে যে বাসায় ছিলাম, এই যে সেই পরিবারের বাসা। আর সামনে খিয়াং গ্রামের ঘরগুলো আমি দেখাচ্ছি। এটি হচ্ছে বান্দরবানের ঘুঙরু মধ্যমপাড়া। বাড়িগুলো দেখেন। এখানে এক খিয়াং পরিবার আছে। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী খিয়াং যারা রাঙামাটি বান্দরবনে রয়েছে, তাদের এই অবস্থা। পরিবার এখানে, তাদের কিছু গৃহপালিত গরু আছে। এ আছে অইন বুটসা ইয়া যাই গং ই। এই পরিবারে এই যে দিদি, তিনি ভুট্টা সিদ্ধ করছেন বিক্রি করার জন্য। এটি হচ্ছে আমাদের খিয়াং গ্রামের অবস্থা। আমি সামনে আগাচ্ছি, ঘরগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অনেক বড় গ্রাম এটি। নিয়া ময়হানি মাইয়া আমি যে গ্রামে এখন দাঁড়িয়ে আছি, এখানে 90 পরিবার আছে, খিয়াং 90 পরিবার। দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইদিকেও একটা মন্দির রয়েছে, বৌদ্ধ মন্দির। ওটি আবার চন্দনাশ উপজেলার মধ্যে পড়ে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে বান্দরবান। একটি ছড়ার মধ্য দিয়ে সেখানে ভাগ হয়েছে। সেই বাড়িগুলো খিয়াংদের বাড়ি, ওটা চন্দনাইশ উপজেলার মধ্যে পড়ে। আর এই যে বাড়িগুলো, এই যে মাচা ঘরের বাড়ি, ছনের ঘর। আমি একটু পাহাড়ে গিয়ে আপনাদের দেখাবো। আজকে একটি সুন্দর ভোর। এই ভোরে আমি উঠে আপনাদের গ্রামগুলো দেখানোর জন্য। নাঙ্কা ছেলে মিকা খাই পান হইলে সা পয় কেন। এটি হচ্ছে ফুলের চারা, নিচে রয়েছে মুরগি, তার উপরে তাদের সেই শখের ফুলের চারা। নিচে অনেক পরিবার আছে। মূলত এখানকার খিয়াংদের জীবন জীবিকা হচ্ছে কৃষি। জমিতে তার চাষ করে, অনেকে তাদের বাগান রয়েছে, তারা সেই বাগানে কাজ করে। বিশাল একটি গ্রাম। ওদিকে বিরাট একটা মাঠ। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের খিয়াং গ্রামগুলো, তাদের ঘর বাড়িগুলো, তাদের জীবন জীবিকার অবস্থা। পাহাড়ের উপরেও আপনারা দেখতে পাচ্ছেন ঘরগুলো রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছেন। আমি এখন পাহাড়ের উপর দিকে উঠে আপনাদের আশেপাশের দৃশ্যগুলো দেখাবো।
ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে চন্দনাশের ধোপাছড়ি গ্রাম। সেখানে অনেকগুলো গ্রাম আছে, বেশ কয়েকটি গ্রাম। পাহাড় থেকে ঘর বাড়িগুলো দেখুন। এটি হচ্ছে সরকার কর্তৃক তারা বাড়ি পেয়েছে সম্ভবত। এখানে আরো উপরে গ্রাম রয়েছে, বাড়িগুলো রয়েছে, আমি উপরে উঠে আপনাদের দেখাবো। আমরা বাংলাদেশে যারা খিয়াং রয়েছি তারা দুভাগে আমরা বিভক্ত। এদেরকে বলা হয় লাইতু খিয়াং। লাইতু মূলত যারা জমি চাষের উপর তাদের জীবন জীবিকা নির্ভর করে, তাদেরকে আবার আমরা লাইতু বলি। এগুলো হচ্ছে সমস্ত লাইতুদের জায়গা, বিশাল এলাকা জুড়ে। আর কংতু হচ্ছে আমরা যারা পাহাড়ের উপর আমরা বসবাস করি, তাদেরকে কংতু বলা হয়। এখন আমি পাহাড়ের উপর উঠে গ্রামগুলো আপনাদের দেখাচ্ছি। দূরে দেখতে পাচ্ছেন সেই বাড়িগুলো খিয়াংদের, আর সেখানে গ্রামের ভিতরে রয়েছে ইটের ভাটা। শুনেছি অনেকবার তারা আপত্তি জানিয়েছে এই ইটের ভাটার বিরুদ্ধে, এখনো সেই ইটের ভাটা চলছে। পাহাড়তে দেখা যায় বিস্তীর্ণ ঘর বাড়ির জায়গা, সমতল জায়গা, আর পাহাড়। পাহাড়ের চূড়ার উপর আরেকটি বাড়ি। ইতিপূর্বে আমি এই গ্রামে বেশ কয়েকবার এসেছি, কিন্তু এত বিস্তীর্ণ ভাবে আমি ঘোরাফেরা করিনি। চুয়া খাংদাংস যে হয়, খাংদাংস যাই নি নাকি হিউ চাকই ওইদিকে হ্যাঁ। আচ্ছা, ওই দূরে আম বাগান দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম ওটাও কি আমাদের খিয়াং সম্প্রদায়ের নাকি। এই দিদি বলেছেন হ্যাঁ, ওনার দাদার। দেখেন কিভাবে তারা মুরগিগুলো পালন করে। এটি হচ্ছে এই পরিবার মুরগির ঘর। আমি আরো উপরে ওঠার চেষ্টা করি। সেখানে এক বৃদ্ধা রয়েছেন। Ni im cha nang kơi, lung im nang kơi. U im mà ba khơi. Ni cha sao kan la po beksa rồi nui. এখানে আরেকটি ঘর দেখা যাচ্ছে। সরকার কর্তৃক তারা এই গৃহটি পেয়েছে। এই যে এই অবস্থা। এটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ একজন মাসিমা। উমিয়া না বই দেখা নাং এই মাসিমাকে আমি জিজ্ঞেস করেছি আপনার বয়স কত। উনি বলেছেন আমার বয়স 99 বছর বয়স, আর একটি বছরের জন্য আমি 100 বছর আমার পূর্ণ হবে। সুদীর্ঘ জীবন তিনি এই অঞ্চলে বসবাস করেছেন, এই অঞ্চলে থেকেছেন। না চাচন উপচংখ্যা
cho thấy chú đi nhiều ấy chứ cho tôi ra cho tôi তিন ছেলে এক মেয়ে হ্যাঁ আট ভাই বোন, একজন বোন মারা গেছেন আর তিন ভাই তারা মারা গেছেন। ইয়া হ্যাঁ cái cho bé cục ngọt tại cũng được luôn ta মেয়ে একজন, মেয়ে একজন, তিনজন তারা এখনো আছেন ভাই বোনেরা। ওই দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গ্রামের মন্দির। আর দেখেন আশেপাশে ভিউগুলো কত সুন্দর।